ব্যাবিলনে শূন্য উদ্যান ভালোবাসার এক অপূর্ব নিদর্শন। ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব 600 অব্দে নির্মিত হয় ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বানর। সম্রাট নেবুকাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল 800 বর্গফুট। ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল 80 ফুট। এই ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুষ্পবাগান। 4000 শ্রমিক দিনরাত পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল 1050 জন নারী। 5 থেকে 6000 প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগান। 80 ফুট উঁচুতে অবস্থিত বাগানে সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি ওঠানো হতো মোটা পেঁচানো নলের সাহায্যে। 514 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। কাচের ব্রিজ। ঝাংজিয়াংজি গ্র্যান্ড ক্যানিয়নের উপর তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও উঁচু কাচের সেতু। চীনের হুনান প্রদেশে 430 মিটার দীর্ঘ, 6 মিটার প্রস্থ এবং 300 মিটার উঁচুতে এই সেতুটি তৈরি করা হয়েছে। সেতুটি তৈরি করার পরিকল্পনা করেন ইসরায়েলের প্রকৌশলী হাইম দোতান। 34 লক্ষ মার্কিন ডলার খরচে তৈরি এই দীর্ঘ সেতু। 9 মাস যাবৎ ধরে তৈরি করা হয়েছে সেতুটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন মেঘলা দিনে ও বরফ বৃষ্টির সময় দূর থেকে অদৃশ্য বলে মনে হয়। দেবতা জিউসের মূর্তি। গ্রিক দেবাধিরাজ জিউসের মূর্তিটি ছিল প্রায় 42 ফুটের মতো লম্বা। 430 থেকে 422 খ্রিস্টপূর্বাব্দে এটি তৈরি করেন গ্রিক স্থপতি ফিডিয়াস। এটিকে গ্রীসের অলিম্পিয়ার এক পবিত্র স্থানে স্থাপন করা হয়। পরে যাকে কেন্দ্র করে নির্মিত হয় জিউসের মন্দির। সোনা, অন্যান্য মূল্যবান পাথর এবং হাতির দাঁতের তৈরি মূর্তিটি একটি কাঠের কাঠামোর উপর ছিল বলে কথিত আছে, কিন্তু কালক্রমে 50 শতাব্দীতে এসে এটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। মূর্তিটির আর কোনো প্রতিরূপ খুঁজে পাওয়া যায়নি এবং এর বর্ণনা শুধু প্রাচীন গ্রিক পাণ্ডুলিপিতে এবং ধাতব্য মুদ্রায় পাওয়া যায়। কলোসাস অব রোডস। এই মূর্তিটি নির্মাণ করা হয় মহান গ্রিক টাইটান যোদ্ধা হেলিওস এর সম্মানে। সারেস অব লিনটন। গ্রিসের রোডস শহরের উপকূলে রোডস দ্বীপে 292 থেকে 180 খ্রিস্টপূর্বাব্দে মূর্তিটি নির্মাণ করেন রোডস দ্বীপ দখলে সাইপ্রাস রাজ অ্যান্টিগনাস মোনোপাথানাসের ছেলে পরাজিত হবার ঘটনাকে দ্বীপবাসীর কাছে স্মরণীয় করে রাখার জন্য। এই যুদ্ধটি 305 খ্রিস্টপূর্বে সংগঠিত হয়। 220 খ্রিস্টপূর্বাব্দের ভূমিকম্পের ধ্বংস হয়ে যাবার আগ পর্যন্ত 43 মিটার উঁচুতে এই মূর্তিটি পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তিগুলোর একটি ছিল। হ্যালিকারনেসাসের সমাধি মন্দির। এই সমাধি স্তম্ভ নির্মিত হয় 353 থেকে 350 খ্রিস্টপূর্বাব্দে পারস্য সাম্রাজ্যের একজন প্রাদেশিক শাসনকর্তা মজুলাস ও তার স্ত্রী আর্টেমিসিয়া অব ক্যারিয়ার স্মরণে। এর নকশা করেন গ্রিক স্থপতি সার্টাস এবং পিথিয়াস অব প্রিন। সমাধিটি ছিল 45 মিটার উঁচু এবং তার 4 প্রান্ত যথাক্রমে 4 জন গ্রিক স্থপতি নির্মাণ করেন: লিওক্যারিস, ব্রিক এসিস, স্কপাস অব প্যারোস এবং টিউমোথিউস। এটার নান্দনিক সৌন্দর্য সবাইকে এতটাই মুগ্ধ করে যে তা প্রাচীন পৃথিবীর 7ম আশ্চর্যের তালিকায় স্থান লাভ করে। বর্তমানে এর কিছু ধ্বংসাবশেষ ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। আর্টেমিসের মন্দির। খ্রিস্টপূর্ব 356 অব্দে বানানো 342 ফুট বাই 164 ফুট 127টা 60 ফুট লম্বা পিলারের উপর দাঁড়ানো প্রার্থনা ঘর বা শিকার আর ফসল উৎপাদনের দেবী আর্টেমিসকে উৎসর্গ করে করা হয়েছিল। খ্রিস্টপূর্ব
56 অব্দে বানানো 342 ফুট বাই 164 ফুট 127টা 60 ফুট লম্বা পিলারের উপর দাঁড়ানো প্রার্থনা ঘর বা শিকার আর ফসল উৎপাদনের দেবী আর্টেমিসকে উৎসর্গ করে বানানো হয়েছিল। এতে বড়সড় বৃহৎ পরিসরের সব অলঙ্করণ ছিল। এটা যেখানে বানানো হয়েছিল সেই ইফেসাস বর্তমানে তুরস্কের মধ্যে পড়েছে। 262 খ্রিস্টাব্দে গথরা এই মন্দিরটি ধ্বংস করে ফেলে। গিজার মহাপিরামিড মিশরের গিজা নামক স্থানে নীল নদের পশ্চিম পাড়ে খ্রিস্টপূর্ব 2557 এবং 2467 অব্দের মাঝামাঝি সময়ে বানানো হয়েছিল পিরামিড। চতুর্ভুজ জিনিসটা একটা বিন্দুর দিকে, একটা কেন্দ্রের দিকে উঠে গিয়ে যেই রকম আকৃতি ধারণ করে, পিরামিডগুলো সেই রকমই। পিরামিডই প্রাচীন সপ্তম আশ্চর্যের একমাত্র নিদর্শন যা আজও টিকে আছে, তবে বহাল তবিয়তে ঠিক না। সেগুলোর সাদা পাথরগুলো কায়রোতে বাড়ি বানানোর উপকরণ হিসেবে খুলে নিয়ে যাওয়া হয়েছে। পিরামিড বলতে আসলে একটা পিরামিড বোঝায় না। মিশরে এইরকম বহু পিরামিড আছে, কিন্তু গ্রেট পিরামিড বা মহাপিরামিড বলতে ফারাও সম্রাট খুফুর পিরামিডকে বোঝানো হয় এবং এটি অন্যান্য পিরামিডের মধ্যে সবচেয়ে বড়। প্রসঙ্গত বলে রাখি, পিরামিড বলতে শুধু মিশরের পিরামিডই নয়, আমেরিকাতেও পিরামিড ছিল। সেগুলো মোটামুটি 1800 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে বানানো হয়েছিল। তবে প্রাচীন সপ্তম আশ্চর্যের মধ্যে থাকা খুফুর পিরামিড মানে মহাপিরামিডই সবচেয়ে বড় পিরামিড। আলেকজান্দ্রিয়া বাতিঘর লাইট হাউস বললে খুব সহজেই সবাই চেনেন। বাংলা নাম বাতিঘর। মিশরের আলেকজান্দ্রিয়াতে দ্বিতীয় টলেমির রাজত্বকালে খ্রিস্টপূর্ব 280 অব্দের দিকে একটা লাইট হাউস বানানো হয়েছিল। এর উচ্চতা ছিল 440 ফুট লম্বা, 40 তলা সমান। 955 খ্রিস্টাব্দে এটি ঝড়ে আর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর 1400 শতাব্দীর কোনো এক সময়ে এক ভূমিকম্পে এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এর ধ্বংসাবশেষ এখনও রয়েছে ভূমধ্যসাগরের তলদেশে।